অন্ত নেই তোমার দয়ায় আজ আমি কেনানের বাদশাহ কেনানের ভাগ্য বিধাতা হে মেহেরবান খোদা পাক পরওয়ার দিগার তোমার দরবারে আমার এই আরজ তুমি আমাকে শক্তি দাও সাহস দাও আমি যেন পারি কেনানের প্রজাদের সুখ দুঃখের সাথে হতে কেননা এই কেনানের প্রজাদেরকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি কেনানের প্রজা যদি সুখে থাকে তাহলে আমি সুখে থাকিবে আর কেনানের প্রজা যদি এতটুকু দুঃখে কষ্টে থাকাইবে তাহলে আঘাতে আঘাতে আমার এই বুকটা যাত্রা হয়ে যায়। ভাই ভাই আব্দুল্লাহ আল জিয়াদ হ্যাঁ আব্দুল্লাহ আল জিয়াদ আমার এই রাজ্যের সকল প্রজারাই কি বকিয়া রাজকর রাজ ভান্ডারে জমা দিয়েছে জমা দেয়নি আপনি যদি আদেশ করুন এই মুহূর্তে আমি চলে যাবো উজান গায়ে যেমন করে হোক সেই প্রজাদের কাছ থেকে আমি উজান গায়ের প্রজারা এখনো বকিয়া রাজকর রাজ ভান্ডারে জমা দেয়নি প্রজারা যদি বকিয়া রাজকর রাজ ভান্ডারে জমা না দেবে তাহলে আমার রাজ ভান্ডার শূন্য হয়ে যাবে রাজ কার্য পরিচালনা করা আমার পক্ষে সম্ভব হবে না প্রজাদেরকে আমি ভালোবাসি তাই তো ভালোবাসার দাবি দেবে ওদের কাছ থেকে আমি বকিয়া রাজকর আদায় করবো কোন রকম জুলুম করে নাইবে যা আব্দুল্লাহ আল জিয়াদ আর বিলম্ব না করবে আমার হুকুম নিয়ে চলে যাও তুমি উজান গায়ের প্রজাদের কাছ থেকে বকিয়া রাজকর আদায় করবে রাজ ভান্ডারে জমা করবো। একটি কথা বলতে চাচ্ছি প্রজারা যদি স্বইচ্ছায় খাজনা না দেয় তাহলে কি আমি ওদেরকে চুরি করে খাজনা আদায় করবো? আব্দুল্লাহ আল জিয়াদ নামা যে সকল প্রজারা খাজনা দিতে সক্ষম হবে তাদের কাছ থেকে তুমি খাজনা আদায় করে নিয়ে আসবে আর দেখবে যারা খাজনা দিতে হবে অসম্মত প্রকাশ করবে তাদের খাজনা তুমি চিরদিনের জন্য মওকুফ করে দেবে। শুধু তাই নয় স্নেহের দাবিতে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করবে চাবুকের আঘাতে নয়। আরো একটি কথা মনে রেখো তুমি আমার রাজ্যের প্রধান সেনাপতি আমার ভাতসপুত্র তাই তো তোমাকে আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি শুধু ক্যানানের রাজ্য নয় উজান গায়ের প্রজা নয় এই পৃথিবীর যে মা বোনদেরকে দেখবে তাদেরকে মায়ের মতো সম্মান করে আমার দরবারে ফিরে আসবে। আপনার হুকুমে আমি চলে যাচ্ছি সেই উজান গায়ে যেমন করে হোক থেকে আমি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাজ করা দেয় যারা না দিতে সক্ষম হবে তাদেরকে আমি কিন্তু আমি একটি কথা বলতে চাচ্ছি আমি গোল মামুনকে সাথে নিয়ে যাচ্ছি বান্দা গোল মামুন তুমি তো জানো আমি তোমাকে অত্যন্ত প্যার করি তাই না কিন্তু কেন তোমাকে প্যার করি তা তুমি জানো বলো তো আমি তোমাকে কেন এত প্যার করি? আমি খুব ভালো মিথ্যা কথা কই না আচ্ছা বান্দা গোল মামুন আমি তোমাকে প্যার করি একটি কারণে কারণটি হচ্ছে তুমি আমার রাজ্যের প্রজাদেরকে ঠিক আমারই মতো ভালোবাসো আর আমার রাজ্যের কোন শাহী কর্মচারী যদি কোথাও গিয়ে কোন অন্যায় অপরাধ করবে তা তুমি আমাকে বলে দাও। তাই তুমি যাবে আমার প্রধান সেনাপতি ভাতসপুত্র আব্দুল্লাহ আল জিয়াদের সাথে উজান গাইবে আমার ভাতসপুত্র সাথে থেকে প্রজাদের কাছ থেকে বকিয়া রাজকর আদায় করবে স্নেহের দাবিতে। তাহলে চলে আসো আমার সঙ্গে চলেন আমি আমার ভাতসপুত্র আব্দুল্লাহ আল জিয়াদকে পাঠিয়ে দিলাম উজান গায়ে জানি না সে প্রজাদের কাছ থেকে কিভাবে বকিয়া রাজ করা আদায় করবে যদি সত্যি প্রজাদের কাছ থেকে স্নেহের দাবিতে ভালোবাসা দিয়ে রাজ করা আদায় করবে তাহলে ভাতসপুত্র আব্দুল্লাহ আল জিয়াদকে আমি আমার পক্ষে স্থান দেব আর যদি উজান গায়ে গিয়ে কোন রকম প্রজাদের উপর জুলুম অত্যাচার করবে তাহলে ভাতসপুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। বন্দিগি যাহা পড়া বন্দিগি কে কে আপনি কি হতো আগমন যাহা পড়া আমার নাম মেহেদি সওদাগর। মেহেদি হাসান সওদাগর? হ্যাঁ যাহা পড়া
আমি সওদা করতে আসছিলাম, হঠাৎ আমার সাগরে জাহাজ ডুবে যায়। তাই তাই আমি আমার স্ত্রী কন্যা নিয়ে কোন রকম বেঁচে আছি। মহারাজ, আপনি দয়া করে যদি আমাকে একটু স্থান দিতেন। যা না ভাই না, অমন করে বলো না। হায়াত মৌত রেজেক দৌলতের মালিক হচ্ছে পরম করুণাময় খোদা তাআলা। তুমি যখন আমার রাজ বানিশ করতে এসে বড্ড বিপদে পড়েছো, তোমার স্ত্রী কন্যা নিয়ে তুমি যখন নিরাশ হয়ে আছো, তাহলে খোদার মেহেরবানিতে আমি তোমাকে আশ্রয় দেব। যাও ভাই, আমার রাজ্যের ওজান গাইবে তুমি তোমার স্ত্রী পুত্র নিয়ে বসত করো। মহারাজ, আপনি মহানুভব, হ্যালো অনুই, আপনি মহানুভব। 3-4 হে মহান সৃষ্টিকর্তা, ফটেস আমার মহারাজা, আমি অসহায় নিঃস্ব, তাই মহারাজ আমাকে উজান গায়ের স্থান দিয়েছেন। হে মেহেরবান খোদা, আপনি মহারাজের সহায় থাকুন, মহারাজের সহায় থাকুন। সালাম মহারাজ, সালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হে মেহেরবান খোদা, এমনি ভাবেই যেন আমি আমার রাজ্যের গরিব দুঃখী প্রজাদের সুখ দুঃখের সাথী হতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দান করো খোদা, সেই তৌফিক দান করো। জ্বালিয়ে দে, পুড়িয়ে দে উড়ান গায়ের সমস্ত বস্তিগুলো। আমি আমার কি অপরাধ করেছি তার জন্য আমার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে সমস্ত কিছু শেষ করে দিল খোদা, শেষ করে দিল। এই মেহেরবান খোদা, এত কষ্ট, এত কষ্ট যে আমি সইতে পারছি না, সইতে পারছি না। বল, এতদিন যাবত রাজ ভান্ডারে জমাতে হচ্ছে না কেন? হুজুর, আমরা রাজকর দেব কোথা থেকে? সর্বনাশা করায় আমরা এক মুঠো ফসল করে নিতে পারিনি, তাই তো আমরা স্ত্রী পুত্র নিয়ে আজ মৃত্যু সজ্জায় আছি। আপনি আমাদেরকে কিছুদিন সময় দিন। সময় ছাড়ছে বলে বাবন, আরে বুঝে বল, এখনো বলছি, বুঝে বল। বল রাজ ভান্ডারে জমা দেবে কিনা বল। হুজুর, আমি তো বলেছি আমাকে একটু সময় দেন, আমি তারপর আপনাদেরকে খাজনা পরিশোধ। এখনো সময় আছে, মরে যাক সব গরিব মানুষ, মরে যাক গরিব মানুষ, গরিব মানুষ। আমি কি না করি? মরে যাবো, হুজুর, অর্ধেক যাবো, অর্ধেক নাই। মরে যাক বাবন। হুজুর, আমি আপনার দরবারে এমন কি অপরাধ করেছি যার জন্য আপনি আমাকে চাবুকের পর চাবুক মারছেন? আমি তো বলেছি আমি আপনার খাজনা পরিশোধ। কিভাবে তোদের গরিব মানুষের কাছ থেকে কাজটা আদায় করতে হয় সেই কালচার আমার ভালো করে জানাই। সোনালি সোনালি ভাইজান, ভাইজান আমি
রে। এই তো ভাইজান আমি পানি নিয়ে এসেছি। সোনালি আমার ভাইজান ও মেহেরবান খোদা, আমি একটু পানি পর্যন্ত খেতে পারলাম না রে। পানি খেতে পারবি একটু শর্ট আপনার তুমি পায়ে পড়ি, আমার ভাইজানকে ছেড়ে দিন। ছেড়ে দেবো। আলবাত আলবাত তোমার ভাই কেন ছেড়ে দেবো? তুমি যদি আমার প্রস্তাবে রাজি থাকো তার রাজকর্ম কপ করে দেবো, তোমাকে আমি মুক্তি করে দেবো। বলো তুমি আমার প্রস্তাবে রাজি? তোমার ওই বোনটা আমার হাতে তুলে নেবে। ভাইজান মারেন না মারেন না গরিব গুলমামন ওকে বেঁধে রাখ, ভাইজান আমার ভাইজানকে ছেড়ে দিন। ওকে বেঁধে রাখ গুলমামন। আমি কিছুতেই যাব না। ভাইজান আমাকে বাঁচাও ভাইজান, ওরে নেমু কালামের তাল, আমাকে এমনি ভাবে চাবুকের পর চাবুক মেরে আমার মনটা ধরে নিয়ে গেল। কিছুতেই না। জিয়াদ ভাই আপনি বিয়ে করবেন? আমি তোকে কেন ভালোবাসি জানিস? ভালো ছোরা ছোরা ছোড়া ছোরা তোমাকে আমি ছেড়ে দেবো। বলুন আমাকে কি করতে হবে? তুমি নাচবে, না আমি দেখবো। না, আমি নাচতে জানি না, আমি গাইতে জানি না। মারে যত খুশি চাবুক মারো, যত আমায় মারতে পারো, হার মানব না, এই উঁচু মাথা নিচু করব না। মারো যত খুশি চাবুক মারো, তবু আমায় মারতে পারো, হার মানব না, এই উঁচু মাথা নিচু করব না। মারো আরে পাপি তুই জ্বলে যাবি, রেহাই পাবি না, এই উঁচু মাথা নিচু করব না। মারো যত খুশি চাবুক মারো, যত আমায় মারতে পারো, হার মানব না, এই উঁচু মাথা নিচু করব না। আমাকে ছেড়ে দিন না, আমার ইজ্জত নষ্ট করবেন না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। চলে যাবে। তুমি গাও, তুমি তুমি গান গাও। না, আমি আর গান গাইবো না।
সুন্দরী আমি এক সপ্তাহে রাজি হতে পারি। রাজি? তাড়াতাড়ি নেন, হয় নাই? বলো। যদি আপনার ওই হাতিয়ারটা আমাকে একটু দেখতে দেন, তাড়াতাড়ি নেন। তাহলে আমি সহজে আমার ইজ্জত আপনার হাতে তুলে দিব। ওই হাতিয়ার হয় না? তোমার হাতে দিলে তুমি দেখবে, তারপর সবকিছু আমার সাথে তুমি বিলিয়ে দেবে। হ্যাঁ দিব। ঠিক আছে, নাও। শয়তান! আরে এক পা এগাবি না। যদি আমার সামনে তুই আর এক পা এগিয়ে আসিস, তাহলে আমি নিজেকে নিজে শেষ করে দিব। এই সোনালি তার মান দিবে, জান দিবে, তবু মান দিবে না। ইজ্জতটা আমি কিছুতেই তোর মতো শয়তানের পায়ে ভিড়ে দিব না। আমি আমাকে শেষ করে দিব। ভাইজান! আমি আসছি ভাইজান। আমি আসছি সোনালি। ইসনি আস্তে, আমার 2 নম্বর সিরিয়ালটাই হলো না বাবা। সোনালি 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 সোনালি, তুই এখানে পড়ে রয়েছিস? ওরে বোন, আমার কথা বল সোনালি, তুই কথা বল। আমার বোন আমার কথা বলছে না কেন? কথা বলছে না। ওই বেঈমানে দল তোকে মেরে ফেলেছে রে, বাঁচতে দিল না রে সোনালি, তোকে বাঁচতে দিল না। ওরে বোন আমার, আমি তোকে নিয়ে যাব সেই বাদশার দরবারে, দেখি ওই বাদশা কি বিচার করে, কি বিচার হয়েছে, তাদের কাছ থেকে আমি রাজকর নিয়েছি, আর যারা ওই রাজকর না দিতে পারছে তাদেরকে আমি মাফ করে দিয়েছি, আর মা বোনদেরকে আমার নিজের মায়ের মতন সম্মানী করে এসেছি কাকাজান। বল মামুন, আব্দুল আল জিয়াদ যা বলছে তা কি সত্য? কথা সত্য। আচ্ছা, কেন কাকাজান আপনি কি আমাকে অবিশ্বাস করতে কাকাজান? বিশ্বাস করি ভাতস পুত্র আব্দুল আল জিয়াদ, বিশ্বাস করিবে। কেন বিশ্বাস করব না? তুমি আমার রাজ্যের প্রধান সেনাপতি, আমার ভাতস পুত্র, বিশ্বাস তো তোমাকে করতেই হবে। মারহাবা আব্দুল আল জিয়াদ, মারহাবা। তুমি আমার কেনান রাজ্যের ওই জায়গায় যে সকল প্রজারা খাজনা দিতে পেরেছে তাদের কাছ থেকে খাজনা আদায় করেছে, আর যারা খাজনা দিতে পারেনি তাদের খাজনা তুমি মওকুফ করে দিয়ে এসেছো। কাকাজান জানেন তো কাকাজান, আমি মা বোনদেরকে ভালোবাসি ধরে কোনোদিন বিয়ে করি নে কাকাজান, আজীবন বলাই যেন আমি মা বোনদেরকে ভালোবাসতে পারি কাকাজান। হ্যাঁ আব্দুল আল জিয়াদ, নারী হয়েছে মায়ের জাত, ওদেরকে স্নেহ করা যায়, ভালোবাসা যায়, কিন্তু বেজ্জাত করা যায় না। ঠিক কথা বলেছেন সম্রাট। কোথায় কোথায় কেনানের বাচ্চা? কে? দেখি কেনানের বাচ্চা কি বিচার করে। মামুন, আহ, শাহী দরবারের বাইরে কার কণ্ঠস্বর শোনা যাচ্ছে? আমার মনে হচ্ছে কাকাজান কোনো প্রজার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। হ্যাঁ, সাদা বস্তা নিয়ে যাচ্ছে গম নেওয়ার জন্য।
কে তুমি? আমি সেই উজানি নগরে, আমি যে আপনার সেই গরিব চাষা। দেখুন, বিচার করুন। তুমি আমার অজান গায়ের দিন দরিদ্র চাষা ফরিয়াদি, তাই না? ফরিয়াদি, কার মৃতদেহ নিয়ে তুমি আমার সেই দরবারে এসেছো? এ কার মৃতদেহ? এই কার মৃতদেহ জানেন? আমার একমাত্র বহিনের মৃতদেহ। তোমার ভগ্নী ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফরিয়াদি, তোমার ভগ্নী ইন্তেকাল করেছে, তুমি যদি আমাকে সংবাদ দিতে, আমি উজান গায়ে গিয়ে তোমার ভগ্নী তোমার সাথে থেকে তোমার পারিবারিক গুরুস্থানে সাথে থেকে দাফন কাপড়ের কাজ সেরে আসতাম। কিন্তু ফরিয়াদি, কেন তোমার ভগ্নীকে তোমার পারিবারিক গুরুস্থানে দাফন কাপড় না করিবে, তার মৃতদেহ নিয়ে আমার সেই দরবারে এসেছ? কেরানির বাদশা, আমি আপনার কাছে বিচার চাইতে এসেছি। বিচার? আমরা রাজকর দিতে পারিনি বলে আপনার ওই আমার বোনকে মেরে ফেলেছে, মেরে ফেলেছে। ফরিয়াদি, ও তুমি কি বলছো ফরিয়াদি? আমার রাজ্যে নারী হত্যা? না না, বরদাস্ত করবো না, বরদাস্ত করবো না, আমি কিছুতেই বরদাস্ত করবো না। আমার রাজ্যে নারী হত্যা, যে নারী হত্যা করেছে তাকে আমি কঠিন শাস্তি দেবো, কঠিন শাস্তি। বলো ফরিয়াদি, তোমার এই ভগ্নীকে নৃশংস ভাবে কে হত্যা করেছে? আমার ভগ্নীকে হত্যা করেছে আপনি উজানি নগর যাদেরকে পাঠিয়েছিলেন খাজনা আদায় করতে, তারাই এই কর্ম করেছে। উজানকে আমি গিয়েছিলাম খাজনা আদায় করতে। ফরিয়াদি, তুমি কি জানো? তুমি আমাকে দেখেছো যে আমি তোমার বোনকে হত্যা করেছি? আব্দুল্লাহ ওজান গায়ে আমি তোমাকে পাঠিয়েছিলাম প্রজাদের কাছ থেকে বকিয়া রাজ করা আদায় করতে। এই ফরিয়াদি বলছে ওজান গায়ে আমি যে শাহী কর্মচারীকে পাঠিয়েছিলাম, সেই শাহী কর্মচারী ওজান গায়ে নিরীহ প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে সরকার করে দিয়েছে। ওদেরকে পেয়েছে চাবুকের পর চাবুক, এবং ফরিয়াদির বোন সোনালী সবভাবে হত্যা করেছে সেই শাহী কর্মচারী। তবে তবে কি তুমি করেছ আমার এই জঘন্য কাজ? আমি মেয়েদেরকে মায়ের মতন ভালোবাসি। ফরিয়াদি, আমি কানানের ভাগ্য বিধাতা বাপ সাহেব হাজিছি, কানানের ন্যায় বিচারক। তোমার ভক্তিকে যাবে আমার ভাতস পুত্র আব্দুল্লাহ আল জিহাদ হত্যা করেছে, তার কি কোনো প্রমাণ তোমার কাছে আছে? আছে জনাব, আছে। সেই প্রমাণ? প্রমাণ গুলজার, তার প্রমাণ। গুলমামুন? এই মিথ্যা কথা বলো। গুলমামুন, আমি তোমাকে পূর্বেই বলেছি আমি তোমাকে অত্যন্ত প্যার করি, শুধু তুমি সত্য কথা বলো বলে। আল্লাহর কসম খায় কইতাছি, ওই ফরিয়াদির আমি চোখেই দেই নাই। আমি খাঁটি মুসলমান। গুলমামুন, কি গুলমামুন, এখনো সময় আছে, মাটির ওপর আসমানের নিচে দাঁড়িয়ে সত্যি করে বলো তো, ওই ফরিয়াদি যা বলছে তা সত্যি না মিথ্যে? আল্লাহর কসম খায় কইতাছি, আমরা ফরিদের চোখেই দেই নাই। এই টাকা যান নিচে মাটি উপরে আল্লাহ, মাঝখানে দাঁড়িয়ে বলছি কোথার কাজ শোনো। আমি মেয়েদেরকে মায়ের মতন ভালোবাসি, কাকা জানো? শ্রদ্ধা করে মায়ের মতো। ফরিয়াদি, আমি কেনানের বিচারক, বিচার আমি অবশ্যই করব, কিন্তু তোমার মুখের কথার উপর বিশ্বাস করে তো আমি বিচার করতে পারি না। কেন না, বিচার করতে হলে চাই সাক্ষী প্রমাণ। তোমার কাছে কি আর কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আমি দেবো।
বাতাসে পুত্র নফল। হ্যাঁ চাচাজান, আমি দিচ্ছি প্রমাণ। আপনি যখন ভাইজানকে উজানে গায়ের প্রজাদের কাছ থেকে বকেয়া রাজকর আদায় করে আনার জন্য আদেশ দিয়েছিলেন, আপনি আপনার উজানতে লুকোচুরি করে গিয়েছিলাম উজানে গায়ে গিয়ে দেখি ভাইজান নিরীহ প্রজাদের ঘরবাড়ি জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দিচ্ছে। শুধু তাই নয়, এই ফরিয়াদের বানের এই চতুরন্ত আছে এবং শ্রদ্ধাভাজন বড় ভাই কেরালার সভাপতি আব্দুল্লাহ জিয়াদ। এটা নাট্যশালা নয়, এটা হচ্ছে বাদশাহ ইবনে আজিজের শাহী দরবার। তাই বাদশাহ ইবনে আজিজের শাহী দরবারে ভাই ভাই ঝগড়া আমি কিছুতেই বরদাস্ত করব না। রাফেল আলিজা, তুমি কি নিজের চোখে দেখেছ? হ্যাঁ আলিজা, আমি আমার নিজের চোখে দেখেছি। ভাইজান উজানে গায়ে প্রজাদের বাড়িঘর জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দিয়েছে। যে নারীকে ভালোবাসা যায় সম্মানের সহিত, যে নারীকে মায়ের ভালোবাসা যায়, সেই নারীর ইজ্জত লুণ্ঠে অত্যন্ত হয়েছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল্লাহ জিয়াদ। বুঝতে পারিস কাকা জানো, বুঝতে পারিস নারীকে কে হত্যা করেছে কাকা জানো? কে হত্যা করেছে? হত্যা করেছে আমার ছোট ভাই। ভাই ভাই বলেন না আপনারা। গোল মামুন, রাফেল বলছে এই হত্যাকাণ্ড করিয়েছে আমার বাতাস পুত্র আব্দুল্লাহ জিয়াদ, অথচ তুমি বলছো জিহাদ এ কাজ করেনি। শেষবারের মতো আমি তোমাকে জিজ্ঞেস করছি, ভালো ঘটনাটা সত্য না মিথ্যে? আল্লাহর কসম করে কইতাছি আমরা জীবনে দেখিনি। গোল মামুন, হ্যাঁ দেখছি আমি না। একলাই মারা গেছে, আমরা মাল খাচ্ছি সত্য কথা। আলিজা, আপনি তো কেনানের ভাগ্য বিধাতা, অগো কেনানের ভাগ্য বিধাতা। কেনানের ভাগ্য বিধাতার সম্মুখে দাঁড়িয়ে তার বাতাস পুত্র নৌফের চাক্ষুষ প্রমাণ দিচ্ছে এই নারীর ইজ্জত লুণ্ঠন হয়েছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। আপনি বিচার করুন। আপনি যদি বিচার না করেন, কেনানের প্রজারা বলবে কেনানের ভাগ্য বিধাতা ন্যায়ের বহুত নয়, ন্যায়ের দরদ নয়। আপনি বিচার করুন, বিচার। আমার ছোট ভাই নফেল ঠিকই বলেছে, বিচার করুন, সত্য বিচার করতে হবে। আমার তো সন্দেহ আমার ছোট ভাইকে হত্যা করেছে আমার সেনাপতি পুত্র। ফরিয়াদি বলুন। কেনানের ভাগ্য বিধাতা বাদশাহ ইবনে আজিজ তোমার হাতে তুলে দিচ্ছে এই বিষাক্ত হাতিয়ার। এই শহীদ দরবারে দাঁড়িয়ে দেখাবো এখানে উপস্থিত যে তোমার ভগ্নিকে হত্যা করেছে আমার চোখের সম্মুখে তুমি ওই হাতিয়ার দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করো। হ্যাঁ ফরিয়াদি, তোমাকে তাই করতে হবে। প্রতিশোধ নাও। তোমার ভগ্নী প্রমাণ যে করেছে তোমার ভগ্নির ইজ্জত লুণ্ঠন যে উদ্ধত হয়েছে কেনানের ভাগ্য বিধাতার হাতিয়ার তুমি ফেরত দিও না। তুমি বিচার করো তোমার ভগ্নী প্রমাণে। বিচার করো, বিচার করো। ফরিয়াদি, 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 ফরিয়াদি হাতিয়ার ফেলে দিলে কেন ভাই? হুজুর, আমি যদি বিচার করতে পারতাম তাহলে তো আমি ওই সিংহাসনে উপবিষ্ট থাকতাম। ফরিয়াদি ভাই আমার তোমাকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার জানা নেই। আলিজা, তাই তো তোমাকে বলছি ভাই, তোমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে সরকার করে দিয়েছে এবং তোমার স্নেহের ছোট বোনের দাফন কাফনের খরচ মোতাবেক আমি তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি।
আলিশা ওগো কেনারের বাদশাহ, আপনি 1 লক্ষ কেন, আপনি যদি এই কেনারের তামান বাদশাহিক আমার নামে লিখে দেন, আপনি কি পারবেন আমার বোনের মুখে থেকে পয়সান বলে একটি টাক ফিরিয়ে দিতে? আলিশা এ হয় না, আলিশা এ হয় না। ভাগ্য বিধাতা আপনি কেনানের, আপনি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিলেই হয়তো পুনরায় ফরিয়াদি তার ঘর বাড়ি মেরামত করতে পারবে। আপনি কি 10 লক্ষ ফরিয়াদির যদি দেনমোহর নেন, আপনি কি পারবেন তার পক্ষে ফিরিয়ে দিতে? আমি আপনার 10 মুদ্রা সাক্ষ্য দিচ্ছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ জিয়াদি করেছে, আপনি বিচার করুন। ফরিয়াদি বিচারের আসনে বসে বাদশাহ ইবনে আজিজ আজ নিঃস্ব রিক্ত। তাই তো আমি তোমাকে যে সান্ত্বনা দিয়েছি ভাই, এর চাইতে বেশি কিছু দেবার মতো আমার নেই। জনাব, আপনি যে বিচার করেছেন, আমি গরিব চাষা, আমি আপনার বিচারে সন্তুষ্ট হয়েছি। তাই তো বিচার করার মতো ক্ষমতা আমার নেই। আমি সেই বিচার, আমার বোনের মৃত্যুর বিচার, আমি খোদা তাআলার কাছে নিয়ে গেলাম, খোদা তাআলার কাছে নিয়ে গেলাম। যাও নিয়ে যা, মাটি দাও তাড়াতাড়ি, উপরে থাকা পাপ। দুই দিনকার তো ফরিয়াদি ফরিয়াদি বিচার করব, বিচার ফরিয়াদির সোনালী হত্যার বিচার করবো বাদশাহ ইবনে আজিজ ঠিক এই মুহূর্তে। আলিশা আমি বুঝতে পেরেছি, বলুন আলিশা, ফরিয়াদির ভগ্নিকে কে হত্যা করেছে? কে? ফরিয়াদির ভগ্নিকে হত্যা করেছে তুমি। আলিশা আলিশা এমন কথা বলবেন না আলিশা, আমি আপনার ভাতস পুত্র, আমি পবিত্র খোদাত আল্লাহকে দিব্য করে বলছি, আমি এ কাজ করিনি, এ কাজ করেছে আমরা একই মায়ের গর্ভে লালিত পালিত দুটি ভাই, সে হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ জিয়া। কাজ করেনি, তুমি ক্ষমতার লোভে জাতকে হত্যাকারী সাজিয়ে ক্ষমতা কেড়ে নিতে চাচ্ছ, তাই তব জন্যই তুমি করেছ, তার বিচার হবে। আলিশা হিংসা বৃত্তিশ প্রতিহিংসার সুবলে পড়ে মহা অপরাধী অপরাধী তুমি বাদশ পুত্র না ফেলে, তাই তব তোমার বিচার করব, তোমার একমাত্র বিচার হচ্ছে মৃত্যুদণ্ড। আলিশা সদা সত্য কথা বলতে আপনার ভাতস পুত্র যদি তার জীবন দিতে হয়, সে যোদ্ধা নৌফেল এখনই তার ভাগ্য বিধাতার সম্মুখে আত্মসমর্পণ করছে। কেনারের ভাগ্য বিধাতা সদা সত্য কথা বলার জন্য যদি আমার মৃত্যু হয়, আমি হাসি মুখে বরণ করে নিলাম। বিচার করুন, বিচার করুন। বিচার আমি করব। এবার এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। মাফ করে দেন, মাফ করে দেন।
নিশ্চয়ই আশ্চর্য হচ্ছে তাই না? আলিজা কাকা জানো তুমিও নিশ্চয়ই আশ্চর্য হচ্ছ আব্দুল্লাহ আল জিয়াদ তাই না? এ কাকা আব্দুল্লাহ আল জিয়াদ, আমি এই রাজ্যের বাদশাহ, কে কি করছে আর না করছে সবকিছু বোঝার ক্ষমতা নিয়ে আমি এই রাজ্য পরিচালনা করি। তোমাকে আমি মার প্রধান সেনাপতি পদে বহাল করেছিলাম। তাই তো তোমার কাছ থেকে সেনাপতির হাতিয়ার কেটে নিয়ে আমি আমার ভাতস পুত্র নভেলকে করলাম এই রাজ্যের প্রধান সেনাপতি। আর তুমি হলে আজ থেকে সামান্য একটা সৈনিক। আমার সাও নিছি আপনি, আমি আর আপনার সাথে নাই। আলিজা আমি মামন সত্যি কথা আজ বলছি। কেনানের ভাগ্য বিধাতা দরবার থেকে চলে যাচ্ছে। তবে একটি কথা মনে রেখো, তোমরা তিনজনেই আমি ফরিয়াদির সম্মুখেই আমার বাতস পুত্র মানুষ রূপী এই দুপাই জানোয়ারটার বিচার করতে পারতাম, কিন্তু কেন করিনি জানো? নিজে ফেললে যে সেটা নিজের গায়ে লাগে, যায় না। আমি আপনার সাথে নবেল ভাই, আমি সত্যি কথা বলছি। আমি যেন কি নবেল ভাই নৌফেল নয়, আজ থেকে কি ভাই সেনাপতি সাহেব, আজ থেকে কেনানের প্রধান সেনাপতি সৈয়দ নৌফেল, আপনার ভাইয়ের উপরে আমি। আমাকে সালাম কর। বাহ, সুন্দর। গেলাম ভাই, ও শয়তান ধরেন। চলেই যাচ্ছে ভাইজান, তবে যাবার পূর্বে তোমাকে বলে যাচ্ছি, কেনানের প্রধান সেনাপতি ছেলে আজ থেকে হয়তো কেনানের সামনে একটা সৈনিক। কেনানের প্রধান সেবর সালার হাতিয়ার তোমার স্নেহভাজন ছোট ভাই নৌফেলের হাতে খাতার কাসাম, যদি কোন নারীর যতলেন ফেরত হও কেনানের মাটিতে একটা জাত কবর হবে, সে কবর হবে নৌফেলের বড় ভাই আব্দুল্লাহ জিয়াদের। অতএব হুঁশিয়ার, বহুত বহুত হুঁশিয়ার, হুঁশিয়ার। চলেই যাচ্ছে ভাইয়া। হ্যাঁ বসো। আচ্ছা, আমরা শাহী বংশের খাওয়া খাই সবসময় না, আপেল ভর্তা, টমাটোমের সালাদ, আঙ্গুর ফলের ভর্তা খাচ্ছিল, আমরা খাই শাহী বংশের খাওয়া। চুপ করেন। আমরা খাই দুধের মালাই, সর খাই। লালিয়াপা, ও লালিয়াপা, লালিয়াপা আসে নাই? এই আপা, এ আপা, 80 বছর হ স্ক্রিনে শট নিবে আগে যান। শোনেন, তাহলে আমি একটা দোয়া শিখাই ছোট করে, ঠিক আছে? এখন আপনারা কি গোসলের নিয়ত পারেন? আগে এই গোসলের নিয়ত শিখেন। কয়েস ভাই শিখাই একটু গোসলের নিয়ত। ঠিক আছে, তুমি শিখতে বলে তো শিখতেই হবে। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে তাহলে আপনারা বলবেন, হুজুরের চেয়ারে বসলাম, আপনারা কেউ মন খারাপ করবেন না। বলেন নাই তোয়ান। মাইক্রোফোন নাই, কোন দিকে? এদিকে। মুরব্বি মুরব্বি, এই কোন আপা? নাই তোয়ান, হ্যালো নাওয়াই তুয়ান গোসলা, গোসলা দুই হাত দিয়ে কাসলা। দিয়ে কসলা মানে কি? দুই হাত দিয়ে গাউটো কসলা। এটা হয় নাই। নাই তো আন গোসলা, দুই হাত দিয়ে কসলা। বগলের তলে দুই হাত, রুহা কন্যে হাত। এই কথা বলিয়া, এই কথা বলিয়া মুখে 3 বার পানি, মুখে 3 বার পানি, নাক দিয়ে 6 বার পানি, নাক দিয়ে 6 বার পানি, কান দিয়ে 3 বার। এই কান দিয়ে পানি কেমনে যাইবো? কান দিয়ে কাজ করে দিবার কিছু পানি। ও বুঝতে পারছি, নাক দিয়ে 6 বার পানি। আচ্ছা, একটা ছড়া দেই, বাংলা ছড়া দেই, পড়ো। হুজুর আসলো কবা, ঠিক আছে? পড়ো। আল্লাহর কি একটা ছড়া দেই। আল্লাহর কি
আল্লাহর কি কুরুকুটে বুদ্ধি কুটু কুটু বুদ্ধি বালুচরে বালুচরে গমের রুটি গমের রুটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাইলিয়াপা ওয়ালাইকুম সালাম। তাই তো গন্ধ পাইতাছি। লাইলিয়া আজকে বাদাম নিয়ে যাচ্ছে, বাদাম খামু বাবা। না না বাদাম খাওয়া হবে না। বাদাম এই 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 সিং এই এই এটা মাদ্রাসা বোঝো না? হ্যাঁ হ্যাঁ আগে আসো। হ্যাঁ 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 চাপে আসো লাইলিয়াপা। এই হুজুর তোমরা পুরুষের মধ্যে কে মহিলার মধ্যে বসাও। ও এদিকে পুরুষের রুম বোঝে না, এটা পুরুষের রুম পক করে পার করে দিচ্ছে। লাইলিয়াপা ভালো? আসসালামু আলাইকুম হুজুর। তুমি ভালো ওয়ালাইকুম। আছো? আমি ভালো আছিলাম, কিন্তু একটা ঘটনা হয়ে গেছে বুঝছেন। কি হয়েছে বলো? ওই চেংড়িটা আসার সময় দেখি বাদাম খাচ্ছে বুঝছেন। এমন একটা পাত মারছি গন্ধে থাকা গেল না। এই দুষ্টরা, তাহলে কিন্তু ওজন নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। বড় হুজুর আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো জি আছি। হুজুর আমরা ভালো আছি। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির হুজুর, রহিম। আমি তো আবার এলাম মুন্সি মানে। মালিকিনা কানাবুদু আমার একটা ইজ্জত আছে না? হাত আছে। আল্লাহর রহমতে সুন্নত কিছু আছে। তাই আমি আপনার আগে এই যে সেরেন গুণা আছে না, হ্যাঁ এগুনা কিন্তু মুত্যা ফানি নয় না, কারণ মুতুনের দুয়াই তো জানে না। তুমি ওদেরকে মুতুনের দোয়াটা শিখিয়ে দিয়েছো? না না না, আমি এখন এই একেবারে মুতুনের দুয়াটা একটু শিখে হ্যাঁ অবশ্যই অবশ্যই শিখিয়ে দাও। এই যে আমি কমু নগে এই নগে গুল কবা। মাহমুদ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে গোল মাহমুদ ভাই, এই যে গোল মাহমুদ ভাই, কিনা কিনা একটু মনোযোগ দিয়ে শুনুন যে মুতুনের দুয়াটা একটু সবাই মনে করে শুনুন যে মনু 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 মস্ত মনু মস্ত মনু পানি বহুদূর পানি বহুদূর বিপদে পড়িয়া মনু বিপদে পড়িয়া মনু এ মাটি খাও কদ্দূর। মাটি খাও কদ্দূর। এই বেদব, হুজুর, এই পরের অর্থ কি? হুজুর, এই পরের অর্থ কি? আরে অর্থ আছে তো। কি অর্থ আছে বল? হ্যাঁ বল। আমি এই যে মনে করুন আনেন নাহলে একটা বড় হুজুর, হ্যাঁ এই চৈত মেয়ের রোদের মধ্যে এই পাহাড়ের রাস্তা দিয়া আইতে যাইতেছুন, এর মধ্যে আনের তো দৈরা বসে পড়ছাবে। অন কি করা? হ্যাঁ। আশেপাশে তো পানি নাই, তারপর তাইলে মনে করুন আপনি ওই জঙ্গলের রাস্তার কাছে যাইয়া প্রস্রাব করলেন। হ্যাঁ করলো। প্রস্রাব কইরা যাইয়া করলেন কি, এই যে রমেরা ইটার গুডা নইয়া মনের মধ্যে গসলাই, তাইলে কতটা কি দাঁড়াইলো? মনু মনু মস্ত মনু পানি বহুদূর বিপদে ভরিয়া মনু মাটি খাও কদ্দূর। ওই যে মাটি খাও কদ্দূর যে বললি, হ্যাঁ। এটার অর্থটা কি? এই যে মনের মধ্যে গসলাইন এটা দিয়ে খাইলেন। কিন্তু আরেকটা কথা আছে, বলো। এইটা তো হইলো পুরুষের বেলায়, হ্যাঁ এগের বেলায় কিন্তু আবার এইটা চলতো না। মনে করুন ওই তুমি হানিটার চাক্কা হেরা যদি মুইতে হইরা এই ব্যাগে এটা ঘষা মারে গো হুজুর, তাইলে যে কই যাব? এই বাবা, তাইলে কোন ঘটনাটা কোনুকা? ঘটনাটা অনেক বিশাল বড়, হ্যাঁ কিন্তু যে কথা বলেছিস হ্যাঁ এ কথা সত্য। ঠিক ঠিক আছে? ঠিক, এইখানে কিন্তু কই দিছি মনু মনু হ্যাঁ, হ্যাঁ, মস্ত হ্যাঁ, মনু ভালো। পানি বহুদূর। ভালো লেখাপড়া শিখছো, ঠিক আছে? ইনশাআল্লাহ। এখানে বসো। লাইলিয়া পাকো। এই এই ওই মাহমুদ, হুজুর ওই যে লালিয়ালা হ্যাঁ খালি কই যে লালিয়ালা কো বিয়া তো হ্যাঁ। ওই যে লালিয়ালা। আচ্ছা ঠিক আছে, হুজুর বলো। আগের হুজুরে আমারে মেলা কিছু দোয়া শিখাইছে, ঠিক আছে, আপনি একটাও শিখেন না। আমি দোয়া শিখাই না। কো আপনি দোয়া শিখেন? আপনি আজকে প্রথম প্রথম আসছো। ওই মুতে দোয়া আচ্ছা। শিখালো, আপনি হাগার দোয়া শিখেন। হ্যাঁ মনে করেন আমি ফাঁকা জায়গা যে হাগ এই যে বসো 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 বসো। হাগার দোয়া হ্যাঁ শিখেন। এই যে এখানে বসো, বলো আল্লাহুম্মা। আল্লাহুমা এই কি? তুমি কি বলতেছো? আল্লাহুমা সকলেই বলতে হবে। ও সকালে সকালে কোন সকালে গো? বলতে সকালে কমনে হুজুর। হ্যাঁ আমি আজকে নতুন পড়া দিব, আগামীকাল এসে এই পড়ার এই বক্তব্য দিতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা। আজকে পড়া দিতেছি আমি। বিসমিল্লাহ।
বলো এ, হুজুর আলিফ হ্যাঁ? সবাই বলো আলিফ 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 বা বা কি? তা বা কি? তা বা এই বেটো তা তা সা সা কি? সা ওই আমি কি বলছি আলিফ বা তা সা হ্যাঁ জিম জিম হা হা খা না খাইতে খাবো না না? এখন এই খাইতে দাদা, না? পড়া পড়া খা ও খা আজকে এই পর্যন্তই লেখাপড়া এ, মনে আছে হুজুর হ্যাঁ আগামী কালকে ও খা আচ্ছা ঠিক আছে আগামী কালকে তোমরা হ্যাঁ সূরা ফাতিহা লিখে এই বক্তব্য আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে খা তাই আজকের মতো আলিফ খা আজকের মতো বক্তব্য এখানে মুলতবি ছুটি আগামী কাল যে পড়ার হ্যাঁ কথা বললাম আগার দুয়াটা হিকাইতে হুজুর ও তো হিকাবার চাইলু আগার দুয়াটা হিকা লাগতো না খা আলিফ খা খা আলিফ খা এই যে তুই যে দোয়াটা বলতেছিস না এটা ভালো না বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিল্লাহ কি ইন্না আউযুবিকা মিনাল খুবসে খাবাইস খাপাইশ হ্যাঁ। ও মনে আছে আল্লাহুম্মা খাপাইশ খাবাইস হুম ঠিক আছে খাপাইশ খাপাইশ এই কালকে কিন্তু তোমরা খা আবার বলে খা মনে আছে ও বাবা কেন আচ্ছা লাইলি বলুন হুজুর। কয়েস জি স্যার আমি যে বলেছি আগামী কালকে সূরা ফাতিহা লিখে আনতে এবং মুখস্থ করে এখানে বলতে হবে ঠিক আছে আমরা দেখান মনে আজকের জন্য এখানেই মক্তব মুলতবি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আসো চলো লাইলি আপা আল্লাহ চলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ পাপ টাপ দিও না লালিয়া পা চলেন খা চলো আসো কয়েস ভাই একটু শুনবে? জি, আমাকে বলছো? হ্যাঁ তোমাকেই বলছি। হ্যাঁ বলো কি বলবে? এদিকে আসো না। ওদিকে যেতে হবে? এই মুন্সি এদিকে আয়। ওই যে আচ্ছা অনেকদিন হলো ব্যাপার আমরা lost মক্তবে পড়ছি, কিন্তু কই তোমার সঙ্গে তো আমার এখনো বন্ধুত্ব হয়নি, পরিচয় হয়নি। আচ্ছা বলবি তোমার নাম কি? হ্যাঁ বলবো, সময় হলে সব তুমি জানতে পারবে। এখনো বলো না। না না এত ব্যস্ত হচ্ছে কেন, বলবো তো। আমার নাম কয়েস। তোমার নামটা কি জানতে পারি? আমার নাম লাইলি। বাহ, যেমন তুমি ঠিক তোমার নাম এরকম অনেক সুন্দর তুমি। আচ্ছা। তোমার নামটা অনেক সুন্দর। তুমি কি আমার খেলার সাথে হবে? হ্যাঁ হতে পারি। আচ্ছা রোজ এই ফুল বাগানে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে তো? আসবো না কেন, অবশ্যই আসবো। আসবে তো? হ্যাঁ আসবো। ঠিক আছে এখন তাহলে যাও। ঠিক আছে তাহলে এখন আমি আসি। আসো কয়েস ভাই আসো আসো। অত আলাপ করা ভালো না, আমার যে খারাপ কয় আসো।